ফ্রিল্যান্সিং নামটা শুনলে কিছু মানুষ দুর্বল হয়ে পড়ে। কারো কাছে এটা একটা সোনার হরিণ, আর কারো কাছে এক তিক্ত বিষণ্ণতা। সোনালি সময়গুলো কেড়ে নেওয়া এক মূর্তিমান আতঙ্ক ফ্রিল্যান্সিং। আপনি হয়তো ভুল গাইডেড হয়েছেন, অথবা আপনার সারা জীবনের কষ্টেও আজকের ভিডিও মুছে দিতে পারে। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে সে কথাই আমি আজ আপনাদেরকে বলবো। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে ধৈর্য সহ শিখতে হবে। একজন গুরু, একজন ওস্তাদ এবং একজন মেন্টরের সঠিক প্রশিক্ষণ নিতে হবে। আপনি প্রথমে বাছাই করতে হবে, আমি ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরটাতে যাব, আমার ভিতরে কোন পটেনশিয়ালিটি, কোন বাস্তবসম্মত জ্ঞান বেশি রয়েছে। এক, আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। দুই, আপনি ওয়েব ডিজাইনিং করতে পারেন। তিন, আপনি কোডিং করতে পারেন। চার, আপনি ভিডিও এডিটিং করতে পারেন। পাঁচ, আপনি গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। গ্রাফিক্স ডিজাইনারদের অনেক কাজ রয়েছে, আমরা বিস্তারিত পরে জানব। প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ফ্রিল্যান্সিংয়ের কোন দিকটা আপনি বাছাই করবেন। ফ্রিল্যান্সিং একটি বড় বাজার, সেখানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনারদের এক বড় একটা ডিমান্ড, সেখানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনারদের বড় চাহিদা, রয়েছে ভিডিও এডিটরদের চাহিদা, রয়েছে অ্যানিমেটর, যারা অ্যানিমেশন তৈরি করে তাদের চাহিদা, যারা মিউজিক তৈরি করে তাদের চাহিদা আছে, ডাটা এন্ট্রি আছে, এরপর রয়েছে কোডিং এবং ওয়েব ডিজাইনিং। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেও ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি দেখবেন যে আপনার মধ্যে কোন বাস্তবসম্মত জ্ঞান রয়েছে, আপনাকে প্রথম সেটা বাছাই করতে হবে। আপনাকে একজন দক্ষ, সৎ মেন্টর, শিক্ষক অথবা প্রশিক্ষক, গুরু, ওস্তাদ আপনাকে বেছে নিতে হবে। তারপর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন থেকে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনি কি করবেন? আপনাকে মনোনিবেশ করতে হবে লগো ডিজাইন কিভাবে করতে হয়, আপনাকে মনোনিবেশ করতে হবে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয়, আপনাকে মনোনিবেশ করতে হবে যে কোনো কিছুর প্যাকেটিং বা মোড়ক কিভাবে ডিজাইন করতে হয়, আপনাকে মনোনিবেশ করতে হবে ফ্লায়ার ডিজাইনের দিকে। আপনি বেশি সফটওয়্যার না, 3টা সফটওয়্যার শিখলেই ফ্রিল্যান্সিং বাজারে প্রবেশ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। এক, আপনাকে শিখতে হবে অ্যাডোব ফটোশপ আদ্যপ্রান্ত বিস্তারিত জানতে হবে। আপনাকে শিখতে হবে অ্যাডোব ইলিস্ট্রেটর আদ্যপ্রান্ত বিস্তারিত জানতে হবে। আপনাকে শিখতে হবে ক্যানভা বা ক্যানভা প্রো, এই জাতীয় আরও কিছু অনলাইন সফটওয়্যার জানতে হবে। পাশাপাশি আধুনিক সময়ে 2025 সালে ফ্রিল্যান্সিংয়ের জন্য অবশ্যই আপনাকে এআই এর ব্যবহার জানতে হবে। আপনি যখন এই সফটওয়্যারগুলো কারো আন্ডারে প্রজেক্ট সহ শিখবেন, বিস্তারিত পারবেন, যে কোনো কাজ বলা মাত্র করে দিতে পারবেন, তখন আপনি ফ্রিল্যান্সিং বাজারে কাজ খুঁজবেন। কিভাবে কাজ খুঁজবেন? আপনাকে ন্যূনতম ইংরেজি স্পিকিং, ইংলিশ স্পিকিং কিংবা ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে, যাতে একজন বিদেশি নাগরিক আপনাকে অর্ডার দিলে আপনি সেটা বাস্তবায়ন করে দিতে পারেন। দ্বিতীয়ত, আপনার একটা ফাইবার অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো ফাইবার এবং আপওয়ার্কে যদি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনাকে ইংরেজির একটা টেস্ট দিতে হবে, আর আপনার গিগ প্রমোশন করতে হবে। গিগ প্রমোশন হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, যেই কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন সেইটাকে সুন্দর করে সাজিয়ে, আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে, আপনার ছবিটাকে সুন্দর করে সাজিয়ে সেখানে উপস্থাপন করা। এরপরে আরও অনেক অ্যাডভান্স লেভেল আছে। আপনাকে বিদেশিদের রিভিউ নিতে হবে, আপনার অ্যাকাউন্টকে প্রমোট করতে হবে, সেখানে অল্প কিছু খরচ আছে। এটা একটা দোকানের মতো, আপনাকে মেধা বিনিয়োগ করতে হবে, আর আপনাকে কিছু টাকাও ইনভেস্ট করতে হবে। তাহলে গিয়ে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিংয়ে। এবার দ্বিতীয়ত, যদি আপনি ভিডিও এডিটর হিসাবে
ফ্রিল্যান্সিং বাজারে প্রবেশ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই সফটওয়্যার শিখতে হবে। এক, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব আফটার ইফেক্টস, এরপর হচ্ছে ফিল্মোরা, ক্যাপকাট প্রো, এই জাতীয় সফটওয়্যারগুলো আপনার সাম্যক জ্ঞান থাকতে হবে। প্রথমে আপনি টুকিটাকি ভিডিও তৈরি করবেন, পরে যদি আপনার সম্ভব হয় ক্যামেরা সহ একবারে পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবেন। আপনি ভিডিও তৈরি করার পরে আপনি প্রথম লেভেল থেকে এক্সপেরিমেন্ট করবেন, আপনি নিজে নিজে এডিট করবেন। যখন দেখবেন যে হ্যাঁ আপনার ভিডিওগুলো মনোপুত হচ্ছে, আপনার নিজের সন্তুষ্টি আসতেছে, তখন আপনি অ্যাকাউন্ট খুলবেন একজন ভিডিও এডিটর হিসেবে ফাইবার অথবা আপওয়ার্ক। যখন আপনার অ্যাকাউন্ট খোলা শেষ হবে আপনার গিগ প্রমোশন করবেন। গিগ প্রমোশন মানে হচ্ছে আপনার কথাগুলোকে ইংরেজিতে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করবেন। আপনি কে, আপনি কি কাজ করেন, আপনি কিভাবে কাজ করতে চান। আপনি যদি এগুলো ইংরেজি নাও জানেন, আপনি বিভিন্ন ট্রান্সলেটর ইউজ করে বা আরেকজনের গিগ দেখে আপনি এটা তৈরি করতে পারবেন। এবার আপনাদেরকে বলতেছি কোডিং এবং ওয়েব ডিজাইন নিয়ে আপনি কীভাবে, আপনাকে সি প্লাস, সি শার্প, এরপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এই জাতীয় সফটওয়্যারগুলো শিখতে হবে। এবং আপনি যদি HTML এর কাজ করেন, বেসিক কোডিং, এরপরে যদি আপনি ওয়েব ডিজাইনিংয়ের কাজ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাফিক্সও জানতে হবে। গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন মিলে আসলে একটা কোর্স হয়। এবং যদি আপনি এই কোর্সগুলো সম্পূর্ণ করেন কোথাও থেকে, তারপর আপনি যেটা করবেন, প্রথমে আপনি নিজে ডিজাইন করবেন, তারপর দেশি বিদেশি অনেকগুলো ওয়েবসাইটকে অনুকরণ করে আপনি কিছু ডিজাইন তৈরি করবেন। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট খুলে গিগ প্রমোশন করবেন। তবে লেগে থাকতে হবে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত আপনার লাগতে পারবে আপনার দক্ষতার উপর। যদি আপনি কম্পিউটার সম্পর্কে অনেক ভালো দক্ষ হন তাহলে মাত্র 3 থেকে 6 মাসে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হতেও পারেন। এভাবে ডাটা এন্ট্রি সম্পর্কে আপনাকে জানতে হবে, কিভাবে ডাটা মাইনিং করে, কিভাবে ডাটা কালেক্ট করে, কিভাবে আপনি ডাটাগুলো প্রসেস করবেন, প্রসেস করার পরে অন্যদের থেকে কিভাবে আপনি দ্রুত ডাটাগুলো কালেকশন শেষ করে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তবে সব কিছুর জন্য একজন বিশ্বস্ত মানুষ আপনার দরকার, যিনি আপনার মেন্টর, যিনি আপনার শিক্ষক, যিনি আপনাকে সত্যিকার অর্থে ডেডিকেটেডভাবে শেখাবে। বেশ কিছু প্রতারণা আছে আমাদের অনলাইনে, কখনো ফ্রিল্যান্সিং শেখাটা খুব কঠিন বিষয়। হ্যাঁ, আপনি অনেক দিন লেগে থাকলে, কম্পিউটারে যদি আপনার অনেক নলেজ থাকে তবেই আপনি অনলাইনে শিখতে পারবেন। না হয় কারো কাছে গিয়ে হাতে কলমে শেখাই আপনার জন্য ভালো হবে। তবে যদি আপনার মধ্যে ডেডিকেশন থাকে, যদি আপনার মধ্যে প্রবল ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি একদিন সফল ফ্রিল্যান্সার হবেন। আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাদের প্রশিক্ষণ দিচ্ছি সত্যিকার অর্থে তারা যেন ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম।